আপনি, আমি, আমরা সবার প্রিয় হলাম, কিন্তু যিনি আমাদের রব ওনার প্রিয় হতে পারি নাই। তাহলে প্রিয় হলাম এই কার? কেউ আমাদেরকে পছন্দ করে না, কিন্তু রব বলে আমি তোকে পছন্দ করি। তাহলে আপনি অপ্রিয় হলেন কার? অপ্রিয় হলেন কার? আপনি সবার প্রিয়, কিন্তু রবের প্রিয় হতে পারেন নাই, এই প্রিয়র দাম নাই। আপনি সবার প্রিয়, রব আপনাকে ভালোবাসে, এটাই আপনার সবচেয়ে বড় পাওয়া। এই রবকে খুশি করা আমি কি বলেছি সবচাইতে সহজ। সহজের মধ্যে কেমন সহজ দেখেন, আমি বলি, আপনি রাস্তার ওই পাল দিয়ে আসতেছেন, আপনি ওদিক থেকে আসছেন, এই কর্নারটাতে একজন ছেলে যাচ্ছে, আপনি জানেন যে এতিম, কিংবা আপনার ঘরে কেউ আসছে যে এতিম। আপনি শুধু বেশি না কি করলেন জানেন? আপনার ব্যস্ত সময় থেকে 3টা অথবা 5টা সেকেন্ড ব্যয় করে তার সামনে দাঁড়ালেন, তাকে একটা সালাম দিলেন। কারণ নবী শিখাচ্ছেন ছোট বড় সে সবাইকে সালাম দাও। আপনি সালাম দিলেন, আসলে আপনি সালাম দিলেন না, তাকে সালাম দেওয়াটা শিখাই দিলেন। আপনি তাকে সালাম দিলেন, দেওয়ার পরে একটু কথা বলে হাসি মুখে শুধু মাথায় একটু হাতটা বুলাই দিলেন, আর মনে মনে নিয়ত করলেন, আল্লাহ তুমি বলেছো এতিমদেরকে ভালোবাসতে, আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য কাজটা করার চেষ্টা করছি মওলা, তোমাকে রাজি করার জন্য। এই 5 সেকেন্ডের কাজ কাল হাসরের ময়দানে হতো একটা বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে। কারো জায়গা জমিন যদি আমার দখলে থাকে দিয়ে দিব, কেউ যদি টাকা পায় দিয়ে দিব, কাউকে যদি জবান দিয়ে কষ্ট দিয়ে থাকি, কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, হানচুর করে ক্ষমা চেয়ে নিব। কাউকে যদি লাথি দিয়ে থাকি জড়াই ধরে মাপটা চেয়ে নিব। কাউকে যদি অপমান করে থাকি তার সামনে গিয়ে নিজেকে লজ্জিত করে ক্ষমা চেয়ে নিব। মনে রাখবেন, গুনাহ 2 ধরনের, একটা হচ্ছে বান্দা করে ডাইরেক্ট আল্লাহর সাথে, আর একটা গুনাহ আছে এমন যেটা বান্দা করে বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করে। মনে রাখবেন, যেটাতে বান্দা এবং আল্লাহর সম্পর্ক ওইটাতে মাপ পাওয়া 100% সহজ, আর যেটাতে আল্লাহ এবং বান্দার মাঝখানে আরেকজন বান্দা থাকে এটাতে মাপ পাওয়া সবচেয়ে বড় কঠিন। তাই আমি সকলের কাছে অনুরোধ রাখবো, আমরা সবাই কে কি পরিচয় সব ভুলে যাই। আমরা আজকে থেকে শুধু অপরজনের দিকে তাকালে একটাই পরিচয় রাখবো, এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দি, এটা আমার নবীর উম্মত, এটা আমার নবীর উম্মত। আর কোনো পরিচয় জানতে চাই না, আমি সবার উপকার করব আমার রবকে খুশি করার জন্য। আপনি মানুষটা হবেন এলাকার নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, আমাদের বাপ দাদা আছে না, ওনাদের কথা শুনলে কি আমাদের সুবহানাল্লাহ আসে? বলেন না ভাই। সুবহানাল্লাহ কিন্তু আসলে জোর করে আনা যায় না, এটা মন থেকে ভালোবাসার কারণে আসতে হয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নিজের রক্তের মা বাপ দাদা, ওনাদের কথা বললে আমাদের সুবহানাল্লাহ। কিন্তু বড় মজার বিষয় দেখেন, আল্লাহ রাসূলের সাহাবাদের কথা আসলে সুবহানাল্লাহ চলে আসে। তাবিন, তবে তাবিনের কথা আসলেই সুবহানাল্লাহ চলে আসে। সালিহিন, আল্লাহর প্রিয় বান্দাদের জীবন সামনে আসলে সুবহানাল্লাহ চলে আসে। কিন্তু আমাদের জীবনটা এখনো সুবহানাল্লাহ আসার মতো হয়নি। তার মানে আমাদেরকে ওনাদের চরিত্রের অংশটুকু ফলো করতে হবে। তার মধ্যে আমি আপনাদেরকে একটা কথা বলি যেটা আমরা আমাদের সাথে যেন মিলাতে পারি। আল্লাহর একজন প্রিয় বান্দা, সালেহ বান্দা, জগৎ বিখ্যাত হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ভিন্ন ধর্মের 2 জন লোক সবসময় ওনাকে টিটকারি মারতেন। আছে না এরকম কিছু, মানে গায়ে পড়ে ঝগড়া করা যেটাকে বলে, টিটকারি মারতেন। আল্লাহর প্রিয় বান্দা, সালেহ বান্দা, সত্যিকার ইসলামের শিক্ষায় শিক্ষিত হলে কেমন হয় দেখেন, ওনাদের সামনে দিয়ে যখন যেতেন শুধু মুস্কে একটা হাসি দিতেন, কোনো রিয়েক্ট করতেন না, গালির পরিবর্তে গালি নয়, শুধু একটা মুস্কে হাসি দিতেন, চলে যেতেন। আচ্ছা, অর্থাৎ ওই 2 জন নেই। দোকানদারকে জিজ্ঞেস করলেন, ভাইয়া ওনারা কোথায়? বলে যে 2 জন এমন বন্ধু, একজনকে ছাড়া একজন চলতে পারে না। ওই 2 জনের মধ্যে একজন অসুস্থ হয়েছেন, তো সেই জন্য ওনারা আসেনি। এইবার আল্লাহর মকবুল ওলি প্রিয় বান্দা কেমন চরিত্রওয়ালা দেখেন, খোঁজ খবর নিতে নিতে ওই টিটকারি মাননেওয়ালা ব্যক্তির ঘর পেয়ে খুঁজে বের করে ওনার ওখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখে
আশেপাশে এমন কেউ নেই যে ওনার সেবা করে। সত্যিকার মুসলমানের চরিত্র। এইবার উনি ওই ব্যক্তির সেবা করতে লেগে গেলেন। মন বলে, বিবেক বলে, ভিতরের সেই নফস বলে কার সেবা করছো? তোমাকে না টিটকারি মারছে, সুযোগ আছে মারো, সুযোগ আছে মারো। ওনাদের কলবটা নফসের উপর বেশি শক্তিশালী হওয়ার কারণে নফসটাকে পরাজিত করে রবের খুশির কাজটাই করতে পেরেছে। মন বলছে মারো, কলব বলে মারিও না, তোমার রবের বান্দা তো, তোমার রবের বান্দা তো। মন বলে এখনই সুযোগ, প্রতিশোধ নাও। মন বলে তোমার আল্লাহ তো ক্ষমাশীল, ক্ষমাকারীকে ভালোবাসে, তুমিও মাফ করে দাও, তুমিও মাফ করে দাও। সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে উনি সেবা করতে লাগলেন, সেবা করতে লাগলেন। এবার আপনার একটু কল্পনার জগতে ভাবতে থাকুন, এমন ব্যক্তি, নিরুপায় ব্যক্তি যদি এমন ব্যক্তি থেকে সাপোর্ট পায়, সেবা পায়, যাকে সে টিটকারি মারছে, যাকে সে আঘাত দিয়েছে, এমন ব্যক্তি যদি তার সেবা করে, এর চাইতে বড় লজ্জার আর কিছু হতে পারে? এর চাইতে বড় অপমানের আর কিছু হতে পারে? কিন্তু ওই যে বুক ফাটে, তো মুখ ফাটে না, বলার মতো কিছু নাই। এদিকে সেবা নিতেই আছে, চোখ থেকে পানি ঝরঝর করতেই আছে। 3 দিন রাত দিন সেবা করলেন। সেবা করার পরে মোটামুটি সুস্থ হওয়ার পরে বাইজিদ বুস্তামি যখন প্রত্যাবর্তন করতে লাগলেন, চলে আসতে লাগলেন, তখন ওই ব্যক্তি বললেন, হুজুর এত অপমান করলাম, আপনার কি আমার প্রতি কোনো রাগ নাই, কোনো কষ্ট নাই? তখন উনি বললেন, আল্লাহর বান্দার প্রতি কি আল্লাহর বান্দার কোনো কষ্ট থাকতে পারে? আল্লাহর বান্দার প্রতি আল্লাহর বান্দার কি কোনো রাগ থাকতে পারে? আরে তুমিও 2 দিনের মেহমান, আমিও 2 দিনের মেহমান, আসছি দোয়া নিতে, বাস এটাই তো আমাদের জীবন। এই চরিত্রটা দেখে সে ব্যক্তি বলে, আপনার ধর্ম যদি আপনাকে এই শিক্ষা দেয়, আমি আজকে বলতে বাধ্য হলাম পৃথিবীর বুকে এর চাইতে শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না, যে ধর্মের মানুষগুলো এত সুন্দর চরিত্রের হয়। আজকে দেখেন, মানুষ আমাদেরকে দেখলে, মাফ করবেন আমাকে কথাটা বলতে, আমি মাঝে মধ্যে যখন রাস্তা দিয়ে হাঁটি, কুকুর যখন তাকায় থাকে, আমার মন বলে আর কি, কেউ এটা ব্যক্তিগতভাবে নিবে না, এটা আমার মন বলে। আমার মাঝে মধ্যে মনে হয় কুত্তা আমাদেরকে দেখে হাসে আর বলে, ভাগ্যিস মানুষ হইনি। কুত্তা আমার মন বলে, এটা আমি জানি না কারো হয় কিনা। কুত্তা আমাদের দিকে তাকায় বলে যে আল্লাহর কাছে শুকরিয়া যে মানুষ হইনি, কারণ তোদের মতো মানুষ হওয়ার চাইতে কুত্তা হওয়া অনেক ভালো। তোরা তো চোখ উল্টাইতে 2 মিনিট করস না, আর আমি কুত্তারে দেখ, কখন অনেকজন একটা বিস্কিট দিছিল, এখনো তার ঘর আমি চিনি। কখন একজন একবার পাউরুটি দিছিল, এখনো রাস্তায় দেখলে আমি তাকে ঘেউ ঘেউ স্বাগতম জানাই। আর তোদের মানুষ এত উপকার করলো, যতক্ষণ দিতে পারে বাবা বাবা বা দেওয়া বন্ধ হয়ে গেল, তাই চোখ উল্টাই ফেলিস। তোদের মতো মানুষ না হওয়াই, আমার কুত্তা হওয়াই অনেক ভালো। তার মানে কি, আমরা এখনো রব যে মানুষকে সৃষ্টি করেছেন যে লক্ষ্যে, আমরা এখনো কেউ সেটা হতে, সেটাই যদি হতে না পারি, জান্নাত কিভাবে আশা করি রে ভাই? সব বাদ দেন না, নবীর উম্মতের একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকা দরকার আছে। তো চোখটা বন্ধ করে বলেন তো, আপনার নবী আপনার সামনে আছেন, আপনি দাঁড়ায় আছেন, এবার আপনি নবী যদি আপনাকে বলে, সাই দেখি তুমি উম্মত হিসেবে 100তে কত দিবা নিজেকে? আমি দিব না, তুমি তোমাটাকে দাও। দেখবেন 100তে একও দেওয়া আসবে না, একও দেওয়া আসবে না। অথচ ঝগড়া করছি, অন্যকে ভুল প্রমাণ করছি, অন্যের দোষ ধরছি। আরে আমি নিজেই তো দোষের সমুদ্রে ডুবে আছি, অন্যের দোষ ধরার সাহস করি কিভাবে? শ্রদ্ধার সাথে একটা কথা বলি, আমরা 2 দিনের মেহমান, আসছি একা, যাব একা, কারো জন্য কেউ নয় এই পৃথিবীতে, কারো জন্য কেউ নয়। এটার বাস্তব একটা প্রমাণ আমাদের কাছ থেকে কিছুদিন আগে বিদায় নিয়েছে। এর চাইতে বাস্তব প্রমাণ আর হতে পারে না, কারো জন্য কেউ নয়। এই পৃথিবীতে টিকে থাকার জন্য আপনার যা দরকার, মনের কান দিয়ে শ্রবণ করবেন, আপনার এই পৃথিবীতে টিকে থাকার জন্য, সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার যা দরকার, আপনার রব আপনার ভিতরে সব পাওয়ার, সব ক্যাপাসিটি দান করে দিয়েছেন। অধৈর্য হওয়ার কারণে সেই নিয়ামত আমরা বুঝতে পারি না, ধরতে পারি না। আরে একটা সময় যেই ছেলেটা 5 মিনিট রোদে দাঁড়ালে মাথা ঘুরায় পড়ে যেত, দাঁড়াতে পারতো না, আজকে এরকম হাজার ছেলে দেখেন আমার প্রবাসের মধ্যে ভাইরা দিন রাত কষ্ট করে করে 10 তলা বিল্ডিং এর মধ্যে কাজ করে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা। কিরে ভাই তুমি পারলা কিভাবে?
বলে যে সয়ে গেছে, বাস আমরা এতটুকুই বলি। নয় নয়, ওই সবার ক্ষমতাটা আল্লাহ আগে থেকে দিয়েই পাঠিয়ে দিয়েছেন। প্রকাশিত হয়েছে পরে। তাই আমি বলি, আপনার জন্য আপনি একাই যথেষ্ট। আপনার রব আছে বান্দা হিসেবে আপনার জন্য, উম্মত হিসেবে আপনার নবী আছে আপনার জন্য। আর কাউকে দরকার নাই, আর কাউকে দরকার নাই। সম্পর্ক ওই জায়গায় করেন যে সম্পর্কগুলো কবরও কাজে আসবে, হাসরও কাজে আসবে, জান্নাতও আপনাকে নিয়ে যাবে। কিসের এই মায়া, কিসের এই মমতা? ভালোবাসার জন্য জান দিয়ে দিতে পারছি। যদি আজরাইল এসে বলে ঠিক আছে তোকে নিব না তোকে নিব, তখন বলবো যে ওনারে নেন, আমি না কিছুদিন থাকি। এই ভালোবাসার দরকার। হ্যাঁ, দুনিয়াতে চলার জন্য যতটুকু মায়ার দরকার মায়া দিবেন, ভালোবাসা দেবেন, ভালোবাসা দিবেন। বর্ষা করব শুধুমাত্র, আর একটু জোরে বলতে হবে, আমি সবার উদ্দেশ্য বলছি, বর্ষা করব শুধু কারো উপরে নয়, সন্তানের উপরও নয়, স্ত্রীর উপরও নয়, স্বামীর উপরও নয়। এটা দুনিয়াতে চলার জন্য যতটুকু দরকার এতটুকু মনে রাখবেন। বিশ্বাস করাটা মনুষ্যত্বের অলংকার। সৈয়দ মোকাররম বাড়ির এই বাংলা ওয়াজটা যদি তোমরাকে শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা নোটিফিকেশনটাও অল করে দেবে, কারণ আমরা যখন এই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে।